কয়দিন আর বাহাদুরি করবি? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির চাকার তলে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? ও যুবক আল্লাহর গোলাম, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক নাকি আলাদা? তোমার আমার কোরআন, ধর্ম, কালেমা, কাবা সব এক। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি আপনারা লঙ্গি পরে আসছিলেন? সিস্টেমও এক। বিদায় বেলা কাফনের কালার হবে তাও নাকি তাবলিগ ওলাদের কাফনের কালার একরকম, চরমনায় ওলাদের কালার আর এক রকম? হ্যাঁ, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, কাফনে ঢুকার পরে সবার বাহাদুরি শেষ। না কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব একাকার হয়ে যাবে। কাফনের কালারও এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন। প্রশ্ন তিনটা: রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। কিন্তু আজকে বাবা দেখো, আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা লাগে? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। আমি মদিনার পোশাক না পরলে লজ্জা লাগে, তুমি মদিনার পোশাক পরতে বড় লজ্জা পাও। আসলে কারণটা কি? আমার আল্লাহর আযাবের ভয় তোমার অন্তরে নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকেট দুনিয়ায় পাইয়াও মরণ পর্যন্ত কান্না কান্না কান্না। তাদের ইলম কত বেশি, আমল কত সুন্দর, তাকওয়া কত সুন্দর, ইখলাস কত সুন্দর। জান্নাতের গ্যারান্টি পাইয়াও তারা কান্না বন্ধ করেন নাই। তাদের তুলনায় আপনার আমল নাই, ইলম নাই, কোনো ইখলাস নাই। সেই তুলনায় আমগো কান্না করে করে মরিয়া যাওয়ার কথা। অথচ এত বয়ান, তাবলিগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কান্না নাই। যদি কেউ কান্না করে, কিছু নেমো খারামেরা তাকায়া তাকায়া হাসে আর কয়, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা। যারা আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে, আল্লাহর নবী বলেন ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে ঢুকানো সম্ভব না। রাতে ডাক দিবি আমি আল্লাহ হাজির, সকালে ডাক দিবি আমি হাজির, নদীর মধ্যে বয়ে ডাক দিবি হাজির, সুন্দরবনের ভেতরে বয়ে ডাক দিবি আল্লাহ সেখানেও। কথা বলেন না কেন? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর কাছে চাওয়ার একটা টাইম আছে। ও বান্দা, 24 ঘন্টা আমার আল্লাহ বান্দারে ডাকে। বান্দা আল্লাহকে ডাকেন 24 ঘন্টা। ফজরে আমরা আল্লাহরে ডাকি, জোহরে আল্লাহরে ডাকি, মাগরিবে ডাকি, এশায়ে ডাকি, আসরে ডাকি। কারে ডাকি? আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহকে ডাকি, রবের গুণগান গাই। আল্লাহ কয় এমন একটা টাইম আছে, ওই সময় বান্দা আল্লাহরে ডাকে না, বরং আল্লাহ বান্দাকে ডাকে। আল্লাহ বলেন ডাক দে, ডাকার মতো ডাক দিবি। কি চাও বলা লাগবে না, ডাকার মতো যদি ডাকতে পারো,
বলা লাগবে না, দাও। আমি আল্লাহ তো তোর অন্তরের খবর জানি। ডাকার মতো যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর মনের আশাটা চাওয়ার আগে পূরণ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। খোলা আসমানের নিচে বসে আসরে যুবক, আমার মাওলাকে কলিজা দিয়া ডাক দিয়া বল, হে আল্লাহ, আমার দেশের মানুষ বড় দুর্বল, আমার বান্দা আল্লাহ তোমার বান্দাগুলো বড় দুর্বল, গরম সইতে পারে না। ও আল্লাহ, সূর্যের তাপ তুমি কমায় দাও, যেখানে বৃষ্টির প্রয়োজন উপকারী বৃষ্টির ব্যবস্থা করে দাও, বলো আমি। উপকারী বৃষ্টি চাই না ক্ষতির বৃষ্টি চাই? খুব বলতেও কিন্তু সাবধান, খুব সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন সাহায্য চাও কেন? বলে তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলাফেরার বেলায় আমরা দুর্বল। আমরা খুব জ্ঞানী, এই জন্য মনে হয় বড়। কয় না, তোমার আমার জ্ঞান, আমার জ্ঞানের তুলনায় আপনারটা কম, আপনার তুলনায় আমারটা কম। কথা ঠিক না? একজনে কোরআন শরীফ পড়তে পারে আর একজনে পারে না, যে পারে না তার তুলনায় বড়। আবার যে কোরআন শরীফ পড়তে পারে তরজমা পারে না, যে তরজমা পারে তার কাছে সে ছোট, যে তরজমা পারে সে বড়, যে তরজমা পারে তাফসীর পারে না, যে তাফসীর পারে সে বড়, যে পারে না সে ছোট। ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, মেধার বেলায় আমরা বড় দুর্বল। ইঞ্জিনিয়ারিং পাশ করিয়া বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, যায়নি? কিন্তু নজর করিয়া দেখ মৌমাছি কেমন ইঞ্জিনিয়ার। সুন্দরবনে গিয়া দেখো মৌ পোকায় বাসা বাঁধায়, একটা গাছের ডালের নিচে ঝুলে থাকে, রশি দিয়েও কোনো বাধা নাই, হালকা ঘাম লাগানো, ওই বাসার ভিতরে সুন্দরভাবে রুমগুলো সাজানো। মধু আছে 20 কেজি, ঠিক নি? মধু যেই বোতলে রাখা, বোতলের মুখগুলো খোলা, নিচে করা, এক ফোঁটা মধু গড়াইয়াও ভরে না, ঠিক নি? একটা রুম আঁকা বাঁকা নাই, ওদের মধু রাখার রুমগুলো আলাদা, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা। আঁকা বাঁকা আছে? দুনিয়ার কোন মানুষ কোন তরল জিনিস, তরল পদার্থ কোন একটা পাত্রে ঢুকাইয়া মুখটা নিচের দিকে রাইখা ধরে রাখতে পারবে না, পড়ে যাবে। মৌমাছি এমন ইঞ্জিনিয়ার, সারা দুনিয়ার মৌমাছি মনে হয় জানো একই শিক্ষকের ছাত্র। রুমগুলো বানায় রাখছে, কোনো আঁকা বাঁকা নাই। 20 কেজি মধু আরো বেশি পরিয়াও যায় না, বোতলগুলো নিচের দিকে মুখ খোলা। ও বান্দা, তুমি তাহলে মেধার বেলায় দুর্বল। আগের দিনের বৈজ্ঞানিকরা যত কিছু আবিষ্কার করেছে, ইদানিং কালের বৈজ্ঞানিকরা বলে তাদের থিওরি ভুল। আমার মনে আছে মে মাসের 7 তারিখ, কি মাসের? মে মাসের 7 তারিখ কোন এক সালে ঘোষণা করছিল কিয়ামত হবে, কিয়ামত। মে মাসের কয় তারিখ? 5 তারিখ। 5 তারিখ না, পেস লাগাইন না কিন্তু, 1-5 মে গেছে হেফাজতের কিলে কিলে। কিয়ামত হবে ঘোষণা দিছিল, হইছিল? কথা বলেন না কেন? ওই দিন থেকে সবাই তওবা করছে। এখন আর কয় না হবে, এখন বলে হতে পারে, হতে পারে। এখন আর গ্যারান্টি দিতে পারে না, ভয়। তাহলে আমরা মানুষ মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। তাহলে আমগো দাম এত বেশি কেন? দুর্বল হওয়াটাই সম্মান হওয়ার কারণ, ঠিক না?
ঠিক তো কইয়া লাইলেন, কেমনে এটা তো আর হইতে পারবেন না, খালি তাল মিলাইতেছেন। ঘরের মধ্যে সন্তান আছে, খেয়াল করবেন ভাই বোন আছে না নাই, বড় ছেলে বড় মেয়ে, এর মধ্যে আছে একটা শিশু বাচ্চা বাবু, ঠিক নেই? ওই বাবুটারে সবাই আদর করেনি? কথা বলেন না কেন? করে। বিদেশ থেকে বাবা আসছে, শপিং নিয়ে আসছে, জামা কাপড় স্ত্রীর জন্য, 5-7-8 বছর পরে আসছে মালয়েশিয়া থেকে, কানাডা থেকে, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, অনেক কিছু নিয়ে আসছে না? এই যুগে যা কিছুই আনুক, আকর্ষণীয় হাদিয়া কি? মোবাইল। বউয়ের জন্য একটা মোবাইল, নিজের জন্য আনছে 90,000 টাকার একটা অ্যান্ড্রয়েড মোবাইল। নিজের মোবাইলটা বের করে আলাদা টেবিলে রাখছে, মায়ের মোবাইলটা স্ত্রীর হাতে দিছে। এখন বড় ছেলেও আছে, মেয়েও আছে, ছোট বাচ্চাও আছে। বড় ছেলে 8 বছর পর বাবারে ভাইয়া খুশি। এখন ওই জামা কাপড় যাই আছে নজর ওদিকে নাই, সব ওই টেবিলে মোবাইলের প্যাকেটের দিকে। বড় ছেলেটা গিয়া প্যাকেটটা ধরছে, এমন সময় বাবায় চোখ দুইটা গরম করছে। সন্তান অভিমান কইরা অন্য রুমে গেছে, চুপচাপ শুয়া রইছে। কি ব্যাপার? 8 বছর পরে বাবারে পাইলাম, মোবাইলের প্যাকেটটা ধরলাম পর বাবার লাল চোখে আমার দিয়ে তাকাইলো। ভাতও খামু না, বাবার কাছেও যাব না। দমক টমক দিয়া, সন্তান তো অভিমানে আছে, বাবায় মোটামুটি সব বাইর করে দিয়া মোবাইলটা জাগায় থুই আর এই ড্রেসিং কি বলে এটারে, ড্রেসিং টেবিলে রাখিয়া গেছে বাথরুমে, ওয়াশরুমে। এদিকে যে বাচ্চা আছে না পিচ্ছি, ওটা একা একা ওইটারে পাইয়া মোটামুটি 1 বালতি পানি ছিল পাশে, এটার মোটামুটি চার্জ দিছে পানিতে ভিজাই। এরপরে বাইরে সুবহানাল্লাহ চিন্তা করছে, সুবহানাল্লাহ মরাডারে মারো কাকায় লড়ে কেন? ভাইরা আমার, মোবাইলটারে খুলছে, পানিতে লাগছে তো নরম হয়ে গেছে, খুইলা পাকা ফ্লোরে জোরে দিছে আসা, টিকসই কেমন। মোবাইলটা ভেঙে চুরমার, আওয়াজ পাইয়া বাবায় কি এর বাথরুম দৌড়। দরজা খুলে দেখে ছোট বাচ্চাটা হা করে তাকায় আছে। শিশু বাচ্চাটা মোবাইলটা ভেঙে চুরমার করে ফেললো। লক্ষ টাকার মোবাইল। বাবায় খালি খেয়াল করো, বাবায় খালি দরজা দিয়ে তাকাইছে গরম চোখে। কার দিকে? বাচ্চার দিকে। বাচ্চা বাবার গরম চোখ দেখে একটা চিৎকার দিছে। বুঝেন ভালো করে, চিৎকার দিছে, সাথে সাথে বাবায় দৌড়াইয়া বাচ্চাটারে কোলে নিয়া আঞ্জা করে ধরে, না আব্বু তোমাকে কিছু বলি নাই। বুঝেন কি? বুঝেন? বড় ছেলে শুধু ধরলো, গরম চোখে সন্তানকে তাড়ায় দিল, আর বাচ্চাটায় মোবাইল ভেঙে ফেললো। রাগ তো করলোই না, বাচ্চা কান্না করা মাত্র কোলে টেনে নিলেন। কারণ কি জানেননি? দুর্বল। দুর্বলের প্রতি মায়া কম না বেশি? বোনেরও মায়া, ভাইয়েরও মায়া, বাবার মায়া, মায়ের মায়া, বাচ্চার প্রতি, বাবুর প্রতি। মানুষ তুমি বড় দুর্বল, তোমারে আমি বেশি মহব্বত করি, জিনের মহব্বত এত করি না, ফেরেশতাকে করি না, মানুষ তোমারে করি। কেন? তুমি দুর্বল। আর এই দুর্বল হওয়ার কারণে শক্তিশালী বাঘেরে বলছি, রে বাঘ, আমার দুর্বল মানুষ আমার প্রিয়, এর সাথে বেয়াদবি করবি না। বাঘ বলে, ও আল্লাহ, যদি কখনো তোমার প্রিয় বান্দার সামনে আমি পড়িয়াই যাই, আমার তো হঠাৎ মেজাজ গরম হয়ে যায়, তুমি দয়া কইরা মেজাজটা ঠান্ডা কইরা দিও, যাতে করে তোমার মুমিনের সাথে কোনো বেয়াদবি না হয়। বাঘ দামি না মানুষ দামি? হ্যাঁ, মানুষ। অতএব মানুষ বাঘের গোলাম হবে না, বাঘ মানুষের গোলাম হবে। এই নজির জমিনে আছে না নাই? আছে। খাকো বাদ আবু আতিশ বান্দান
আমানো তু মুর্দাবা হক জিন্দা সাহায্য কেন চাইব তার জবাব দিলাম আমরা দুর্বল আমরা চূড়ান্তভাবে দুর্বল, এই কারণে সাহায্য চাইতেই হবে। এখন কথা হলো সাহায্যটা আমরা কার থেকে নিব? 3 নাম্বার প্রশ্ন, সাহায্য কেমনে চাইব? আপনাদের কষ্ট হয় না তো? উঠা বসা করলেই মোনাজাত, হাত দুইটা উঠাবো শেষ। আর জীবনে এখানে আসবো কিনা আর হাত নিচে নামবে কিনা আল্লাহ ভালো জানে। ভাইরা আমার, প্রথম প্রশ্ন ছিল সাহায্য কেন, দ্বিতীয় প্রশ্ন সাহায্য কার থেকে নিব। এই ক্ষেত্রে আমার জবাব হলো 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিতে হবে। কয়টা? 3টা দুর্বলতা যার নাই তার থেকে সাহায্য নিব। 1 নাম্বার, যার পিছনে টান নাই, পিছে টান নাই। আমার পিছে টান আছে না নাই? আমি কামাই কইরা যত সামনে আগাই, মাইয়া টানে আব্বু দাও, ছেলে কয় দাও, স্ত্রী কয় দাও, মা কয় দাও। আমি খাইলাম না না খাইলাম একটু খবর নিল না, আমার দাও দাও। স্বামী মাথা ঘাম পায়ে ফেলে কষ্ট করে কাজ করে করে টাকা কিছু জমায়া স্ত্রীর জন্য একটা শাড়ি নিয়ে বাসায় গেছে, কত আনন্দ নিয়া। স্ত্রী কয় এটা একটা শাড়ি হইল, আছে না নাই? যত দেয় বলে তত লাগে। তাহলে সবার পিছনে টান আছে। সাহায্য এমন ব্যক্তির থেকে চাও যার কোনো পেছনে টান নাই। 2 নাম্বার, যার কোনো অভাব নাই। সাহায্য আমরা চাইবো যার মধ্যে 3টা দুর্বলতা নাই তার কাছে। 1 নাম্বার দুর্বলতা, পিছনে টান নাই, এর কাছে সাহায্য চাবো। 2 নাম্বার, যার কি নাই। বলেন তো পৃথিবীতে একজন মানুষ আছে কিনা যার অভাব নাই? পিসাবের নাই, এমপি সাহেবের নাই, পৃথিবীর একটা মানুষও পাবেন না যার অভাব নাই। বরং যে যত টাকাওয়ালা তার অভাব তত বেশি। গরিব অভাব 100 টাকায় সমাধান, কোটিপতির লক্ষ টাকায়ও সমাধান হয় না। রাস্তায় হাইটা রিক্সা লইলাম, রিক্সার চাক্কা নষ্ট, চেইন ভালো না, হাইটা গেছে গরিব, টেনশন নাই। বড় লোক পারবে? পারবে না। বড় লোক যত টাকাওয়ালা তত অভাবী, তত অসহায়। আবার বড় লোক কিন্তু গরিবের কাছেই বেশি অসহায়, ঠিক না? গরিবেরা যদি নদীর মধ্যে গিয়া মাছ না ধরতো, কোন চান্দুর জবানে মুখ দিয়া মাছ ঢুকতো না, ঠিক নেই? সুন্দরবনের যদি মধু খাইটা না আনতো তো মধু পাইতাম না। গরিবেরা যদি ময়দানে কাজ না করতো তো বড় লোকের ঘরের মধ্যে ধানের চাল যাইতো না, গমের আটা যাইতো না। গাধার মতো কষ্ট করে গরিব, আর বড় লোকেরা জুলুম করে গরিবের সাথে বেশি, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের গাড়ি না চালায় বড় লোক চলতে পারে না, ঠিক নেই? গরিবেরা যদি বড় লোকের ঘরে কাজ না করে তাহলে 5 তলা বিল্ডিং টাইলস করা, মোজাইক করা গরুর গোয়াল ঘর হয়ে যাবে। বাথরুম পরিষ্কার করে দেয় গরিব, জুতা মুছে দেয় গরিব, ঠিক নেই? যে যত বড় তার অভাব তত বড়। পৃথিবীতে অভাব ছাড়া কোনো মানুষ নাই। 3 নাম্বার দুর্বলতা, যার কোনো স্বার্থ নাই। কি নাই? কি ঝামেলা? কোনো ঝামেলা? ডিস্টার্ব করেন কেন? ভাইরা আমার, আর একটু সামনে যাব না শেষ করে দিব? 3টা দুর্বলতা নাই। 1 বললাম যার পিছুটান নাই, 2 নাম্বার যার কোনো অভাব নাই, 3 নাম্বার দুর্বলতা যার কোনো স্বার্থ নাই। কি নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি 2 জন পাইছি। কয়জন? 2 জন। একজন পাইছি আব্বা জান আর একজন আম্মা জান।
দুইজন পাইলাম আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই, কিন্তু দুঃখ এই জমিনের মধ্যে এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে, আছে না নাই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে, আছে না নাই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আছে না নাই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো, আরো জোরে বলেন, জিंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এরে নবীর আশিক, সাহায্য কেন চাইবো তার জবাব দিয়েছি আমরা সবাই বড় দুর্বল। সাহায্য কার থেকে চাইবো জবাব দিয়েছি যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই, 3 নাম্বার কি বলছি? স্বার্থ নাই। এই তিনটা নাই এমন কোন মানুষ জমিনে নাই, তবে একজনই আছেন যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, যার কোনো পেছনে টান নাই, তিনি হলেন আমার একমাত্র আল্লাহ। আমার আল্লাহর কোনো পিছনে টান আছে? আল্লাহর ছেলে মেয়ে আছে? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই, আল্লাহর স্ত্রী নাই যে বলবে আমারে দাও, আল্লাহর ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে আগে দাও। আল্লাহ বলেন আমার একমাত্র আপন হলো মানুষ, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহর দরজা খুলে প্রতিদিন ডাকি, প্রথম আসমানে আমি আল্লাহ
ভোর রাত্রে হাজির হয়ে যাই। আমি আমার বান্দাকে দেওয়ার জন্য ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসি বান্দাকে দেওয়ার জন্য। ও বান্দা কি লাগবে বল, আমি আল্লাহ তোমার আশা পূরণ করার জন্য রেডি হয়ে গেলাম। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে মোটেও দেরি করব না। আল্লাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাও আমি দিব। আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহ জবাব দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহর পেছনে কোনো টান নাই, আল্লাহর কোনো অভাব আছে নাকি? নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আমি প্রশংসিত ধনী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো স্বার্থ পর্যন্ত নাই। আল্লাহ পাক বলেন আমার স্বার্থ আমার গোলাম, আমার বান্দা যা চাইবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অতএব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? সাহায্য লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তবে কার থেকে সাহায্য চাইব? তার জবাব হলো আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীজির থেকে দামি কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে? কোনো দার্শনিক? কেউ নাই। আমার নবী সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তো? এবার বলেন তো আমার নবীর হায়াত কত ছিল? 63 বছর হায়াত। আমার নবীর এই হায়াতে নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহর কাছে কেন চাইবেন না? যারা আল্লাহর কাছে চাইতে রাজি না তারা বলেন আমার আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন চান না? আল্লাহকে কি আপনার পছন্দ হয় না? যদি তাই হয় তো আল্লাহর কাছে কেন চাইবেন না? মাখলুকতের কাছে কেন চাইবেন? ওরে বান্দা, নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের হাজারো প্রাণী না খাইয়া মরে না, উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না। আমরা মানুষ বড় দামি, আমরা কেন না খাইয়া কষ্ট পাবো? বড় আমরা তো সবার থেকে রিজিক আগে পাবো। বনি ইসরাইল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আসমান থেকে ডাইরেক্ট খানা আল্লাহ পাঠাইতেন। সন্ধ্যাবেলা দেখতো জমিনের মধ্যে বৃষ্টির মতো হালুয়া পড়ে আছে আর পাখির বুনা গোশত জমিনে পড়ছে। আল্লাহ কয় মুসা আপনার উম্মত কিন্তু চালাক বেশি, আমি ডেলি যেই খানা দেই যেন ডেলি খেয়ে ফেলে, কালকের জন্য যেন রেখে না দেয়। চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। উম্মতেরা খানা পাইয়া মজা লাগছে, চিন্তা করছে পরে পাই আর না পাই, কিছু খাইয়া আগামী কালকের জন্য রাইখা দিছে। আসমান থেকে আসা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন মুসা নবীর উম্মত বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইতো। আল্লাহ আসমান থেকে খানা দিতেন। আল্লাহর কাছে সাহায্য চাইও। এখন অনেকে বলে অনেক চাইছি আল্লাহ দেয় না, এই জন্য চাওয়া বন্ধ করে দিছে। আল্লাহর কাছে অনেক চাইছি, দেয় না। ও আল্লাহর বান্দারা কেমনে চাইবেন? আমি শুরুতেই বলেছিলাম চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো বরাদ্দ চান, নিয়ম আছে না? আল্লাহর কাছে কেমনে চাইবেন? আল্লাহ কয় দুই জিনিসের মাধ্যমে চাইতে হবে। কয় জিনিস? এক নাম্বার জিনিসের নাম ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। আমগোর মধ্যে দোনোটা ফুল আছে, ধৈর্যও নেই, নামাজও নেই। নামাজের মধ্যে নামাজ পড়ে মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পড়ে। এই যে রোজার মাস গেল, কত বরকতের মাস। এখানে এমন আশেকে রসুল আছে রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে ঘরের মধ্যে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখছি? আমরা তো আল্লাহর মহব্বতে রোজা রাখছি, ঠিক নেই? আবার একদল আশেকে রসুল এই মাঠে আছে, রোজার মাস রোজা রাখছে, তারাবির নামাজ পড়ে নাই, ভিআইপি মুসলমান নাই। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরা 20 রাকাত পড়ে নাই।
আছে না নাই? কেউ আপনি পুরাটা পড়েন না কেন? কয় ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে ঘুমের ভিতরে আমার একটু ঝগড়া লাগছিল, কারণ 20 রাকাত তারাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মিটিং করিয়া এরপরে সিদ্ধান্ত নিয়ে চালু করেছিলেন মসজিদে নববীতে জামাতের সাথে। ভাইরা আমার, এখানে যে এত মানুষ, খেয়াল করবেন এত মানুষ, এমন আশিকে রাসূল এখানে আছেন আজকের ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরা চিল্লাইতেছে হুজুর বয়ান বাড়ায় কইরেন, দরকারে ফজরও পড়ুন না।